নমস্কার। শুরু করছি অশোকনগর নাট্যমুখ প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়ারের 4 হিরোর মুখোমুখি সাক্ষাৎ অথবা সংঘাত নাটক শেক্সপিয়ার মাস্ট ডাই। রচনা শরণ্য দে, আবহ দিশারি, মুভমেন্ট ডিরেকশন সুদীপ্ত কুণ্ডু, আলোক প্রক্ষেপণ সাহেব সান্যাল, রূপসজ্জা সুরজিৎ পাল, আবহ প্রক্ষেপণ স্নেহাশিস দে, প্রপস শ্রেয়া সরকার, ব্যবস্থাপনা অঞ্জন হোর, মঞ্চ নির্মাণ অদৃশ কুমার রায় এবং সুকান্ত পাল। আলো, মঞ্চ, সম্পাদনা ও নির্দেশনা অভি চক্রবর্তী। আজকের নাট্য শেক্সপিয়ার মাস্ট ডাই।
দেখতে পাই। ধ্বংস হলো আসমান আর আস্তানা। ওইখানে ওই ম্যাকবেথ না আছে, মন্ত্রণা ফের দেব নাকি তার কাছে? সে যুগ তো শেষ, বরং বলো কে আছে আর? ওথেলো! অন্ধকারে অন্ধকারে সময় গেল, রক্তগুলো পড়ছে খসে সময়ের গায়। ফাউল ফেয়ার, ফেয়ার ফাউল, গুলিয়ে যায়। ফাউল ফেয়ার, ফেয়ার ফাউল, গুলিয়ে যায়। ফাউল ফেয়ার, ফেয়ার ফাউল, গুলিয়ে যায়। ফাউল ফেয়ার, ফেয়ার ফাউল, ঝড় কখন থেমে গেছে বোঝা যায়নি। ঝড় কখন উঠেছিল সেটা জানা ছিল কি? আমরা জানার চেষ্টা করেছিলাম কখনো ঝড় কখন উঠেছিল কখন ওঠেনি। তোদের কি দরকার কি দরকার নয়, দরকারই বাকি। কি বলছো তুমি? ওঠেলো দরকার নেই, তাহলে বেঁচে থাকবারই বা অর্থ কি? আমরা তো কেউ বেঁচে নেই, আমরা তো সব চরিত্র। কেন আমরা কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি, তার মানে তো আমরা বেঁচে আছি। তুমি কেন বলছো আমরা বেঁচে নেই? আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার লিয়া। আমরা সবাই কথা বলছি, হেঁটে চলে বেড়াচ্ছি, তার মানে কি আমরা সবাই বেঁচে আছি? আমাদের জীবন তো এক চলমান ছায়ার মতো অর্থহীন, এক মূর্খের বলা কাহিনীর মতোই অর্থহীন। এই অর্থহীন পৃথিবীতে অর্থহীন সংলাপ আর অর্থহীন বেঁচে থাকা। কোন যুদ্ধের পর আমাদের দেখা হলো? যুদ্ধ কি থেমে গেছে? যুদ্ধ কি থামে কখনো? আমাদের সামনে পড়ে আছে এক ধ্বংসস্তূপ। আমরা ভাবছি সেই ধ্বংসস্তূপ পার হব, দেখবো একটা নতুন সূর্যের উদয়, একটা আকাশ যেটা লাল হয়েছে খানিকটা, কিন্তু তারপর আবার দেখবো একটা ধ্বংসস্তূপ। তাহলে কি আমরা থেমে যাব? কখনো কখনো থামার প্রয়োজন আছে, থামলেই আমরা সময়কে বুঝতে পারি। এই যে যুদ্ধ শেষে থমথমের সময়, সেটাও তো বোঝা দরকার। ধ্বংসস্তূপে পড়ে থাকা যে যুদ্ধ বিরতি, তাকেও তো বুঝতে হবে নাকি? যুদ্ধ বিরতি বলে কিছু হয় না। একটা যুদ্ধ বিরতি আসলে আরেকটা যুদ্ধের প্রস্তুতি মাত্র। সারা শরীর জুড়ে যে যুদ্ধ, তার কি হবে? উচ্চাকাঙ্ক্ষার যুদ্ধ, হিংসার যুদ্ধ, হতাশার যুদ্ধ, বিশ্বাসঘাতকতার যুদ্ধ, তার কি হবে? এই অনন্ত যুদ্ধের তো কোনো অন্ত নেই, শুরু আছে বলেও তো মনে হয় না। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, পরাজিত হৃদয়, এক পাহাড় গ্লানি। আচ্ছা ম্যাকবেথ, তোমার ওই মূর্খের বলা কাহিনীতে আমরা সবাইকে মূর্খ নই? আচ্ছা, শেক্সপিয়ার আমাদের সবাইকে একটা পরাজিত কেন করলো বলো তো? হেরে যাওয়াই অনন্ত হেরে যাওয়া, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরাজিত মুখ বারবার দেখা। শেক্সপিয়ার তো আমাদেরকে করতে চেয়েছিল বীর, হিরো, কিন্তু আমরা হয়ে দাঁড়িয়েছি এক একটা ক্লাউন। পরাজিত
জর্জরিত এক একটা ক্লাউড। আচ্ছা, আমরা শেক্সপিয়ারের বিরুদ্ধে যেতে পারি না? এই যে যুদ্ধের পর আমাদের দেখা, কিসের জন্য? হয়তো ভবিতব্য চাইছে আমরা নতুন কোন একটা ভবিতব্য রচনা করি। শেক্সপিয়ারের কথাটাই শেষ কথা হবে কেন? আমরা একবার দেখি না নিজের বিরুদ্ধে এই লড়াইয়ে শেষ পর্যন্ত জেতা যায় কিনা। মানে 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 সৃষ্টিকর্তার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা। তুমি যদি একে যুদ্ধ বলতে চাও তবে তাই। তবে তো শেক্সপিয়ারকে হত্যা করতে হবে। বুঝলাম না। যদি নিজেদের ভবিতব্য নিজেদেরকে বদলাতে হয় তবে তো শেক্সপিয়ারকে মরতেই হবে। শেক্সপিয়ারকে মরতে হবে নাকি না মরলেও চলে, সেটাই প্রশ্ন। প্রশ্ন 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 অনন্ত প্রশ্ন। আমি হ্যামলেটের সঙ্গে একমত। যদি নিজেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয় করতে হবে, যদি শেক্সপিয়ারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয় করতে হবে। একবার অন্তত একবার আমরা চেষ্টা করে দেখি আমরা আমাদের ভবিতব্য বদলাতে পারি কিনা। সম্ভব নয়, কখনোই তা সম্ভব নয়। ওথেলো, তুমি ভুলে যেও না আমি ম্যাকবেথ। আমার কাছে অসম্ভব বলে কিছু হয় না, হতে পারে না। এই, তুমি কি ডান কাকে খুন না করে থাকতে পারতে? তোমার প্রাণের বন্ধু ব্যাংককে ওরকম নির্দয় ভাবে খুন না করে থাকতে পারতে? এই, তুমি কি উচ্চ আকাঙ্ক্ষা ভুলে যেতে পারো? ভুলে যেতে পারো সিংহাসন, ক্ষমতা? তো দাও ম্যাকবেথ, তো দাও ম্যাকবেথ। পারে চুপ করে থেকো না। তো দাও ম্যাকবেথ, তো দাও ম্যাকবেথ, তো দাও ম্যাকবেথ। চুপ করে থেকো না। তো দাও ম্যাকবেথ, ম্যাকবেথ উত্তর দাও। ম্যাকবেথ তো হত্যা দাও করবে, ম্যাকবেথ, তো দাও ম্যাকবেথ, তো দাও ম্যাকবেথ। চুপ করে থেকো না। ম্যাকবেথ হত্যা করবে না। তো দাও ম্যাকবেথ, তো দাও ম্যাকবেথ। হত্যা করবে না। ম্যাকবেথ কিছুতেই হত্যা করবে না, করবে না হত্যা। হত্যা করবে না। You must kill. হত্যা হত্যা তোমাকে করতেই হবে। হত্যা তোমাকে করতেই হবে। ঘুমিয়ে আছে ডাক্তার। যাচ্ছি দিদি। প্রহরীদের সুরাপান করানো শেষ, তারা এখন নিদ্রা দেশে যাত্রা করেছে। গ্রহ তারা নক্ষত্র ঢেকে নিয়েছে চোখ। তারা ওই আধবুড়ো রাজার রক্ত দেখতে নারাজ। তুমি কি দেখছো ম্যাকবেথ? আমি দেখতে পাচ্ছি রক্তস্নাত চুরি। আর সেই রক্তস্নাত চুরি ঘুরে বেড়াচ্ছে আকাশে বাতাসে, শূন্য থেকে মহাশূন্যে। আমার হাত না চাইলেও চলে যাচ্ছে সেই চুরিগুলোর দিকে। না না, আমি ওই রক্তস্নাত ছুরি আর ধরবো না। তোমাকে হত্যা করতে হবে ডাক্তারকে। তোমাকে হতে হবে রাজা। একটা হত্যা আর একটা হত্যাকে ডেকে আনে প্রিয়তম। আমি চাই না এই রাজত্ব। একটা হত্যা আর একটা হত্যাকে ডেকে আনে, চাও না রাজত্ব? তবে তুমি কি চাও ম্যাকবেথ? হ্যাঁ, এই অথর্বের মতো একটা ক্লিবের মতো মানেবিহীন জীবন কাটিয়ে দিতে? একটা হত্যা, একটা হত্যা,
একটা হত্যা কি একটা জীবনকে মানে দিতে পারে? ক্ষমতা ক্ষমতা দিতে পারে, ক্ষমতা জীবনকে মানে দিতে পারে। তুমি বুঝছো না প্রিয়তমা, তুমি বুঝছো না এই ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা কিভাবে তিলে তিলে হত্যা করে চলেছে আমার প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিবার। পৌরুষ নেই তোমার? হ্যাঁ, তুমি না যোদ্ধা, তুমি না বীর, তুমি না ম্যাকবেথ? ম্যাকবেথ, ম্যাকবেথ, ছুরিটা নাও আর হত্যা করো। না না না, আমি হত্যা করতে আসিনি, আমি হত্যা করতে পারবো না, আমি হত্যা করব না। আমার ইচ্ছে প্রবল প্রবাহে যদি বয়ে যেতে পারতাম তাহলে আমি নিজেই গিয়ে হত্যা করতাম, কিন্তু কি ডানকানের মুখ দেখলে মনে পড়ে যায় আমার বাবার কথা। মিথ্যে! আমার বাবার কথা মনে পড়ে যায় ডানকানের মুখ দেখলে। কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে ডানকান। এলো বসন্তের দিনে আখিরা যেমন নিশ্চিন্তে থাকে, আমার বাবার মতো ঘুমোচ্ছে জানো। আমার বাবার মতো ঘুমোচ্ছে জানো। কি বলছো? কি হবে না, আমি কি করে করবো তা বলো। তাহলে আমার কেন হত্যা করতে বলছো প্রিয়তমা? ওই রক্তস্নাত ছুরি আমি আর ধরবো না। তোমাকে রাজা হতে হবে। কেন 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 আমাকেই রাজা হতে হবে? অদ্ভুত, তুমি কি কীটপতঙ্গের জীবন চাও নাকি? অজান্তে পায়ে দলে যাওয়া অমলিন মাটির জীবন। এই ক্ষুদ্রতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড হাতের মুঠোয় না নিয়ে কোন নামহীন পথিকের পায়ের বিলুপ্ত ধূলিকণা হয়ে বেঁচে থাকতে চাও তুমি? এই ক্ষুদ্রতা, অতি ক্ষুদ্রতার মধ্যে বেঁচে থাকতে পারবে তো? আর বৃহৎ ভাবে বাঁচতে গেলে আমাকে হত্যা করে যেতে হবে। আমাকে হত্যা করতে হবে। হ্যাঁ, হত্যা করতে হবে, হত্যা করতে হবে। শুধু ওই বুড়ো ডানকানকে নয়, নিজের মনে নিজেরই অজান্তে যে একটা সৎ মানুষের ছবি তৈরি করে রেখেছো না, তাকেও হত্যা করতে হবে। কারণ ওই তথাকথিত সৎ ছবিটা না আসলে ভীরুতা, নিজের কাপুরুষতা, নিজের অকর্মণ্যতাকে ঢেকে রাখার জন্য মানুষ নিজের মনে একটা সৎ মানুষের ছবি তৈরি করে। তুমি বুঝছো না, তুমি বুঝছো না, তুমি বুঝছো না। শেক্সপিয়ারের বানানো গুলিগুলো বলছো। শেক্সপিয়ার আমাদেরকে নিয়ে একটা মহান ট্র্যাজেডি নির্মাণ করবে, আমাদেরকে নিয়ে হত্যা করা যাবে, আমাদেরকে হত্যা করবে। প্রিয়তমা, তাতে শেক্সপিয়ারের নাটকের খ্যাতি বাড়বে, কিন্তু আমাদের কি হবে? আমরা কি আজন্ম কাল ধরে হত্যা করে যাব? একটা হত্যা, আরেকটা হত্যা, আরেকটা হত্যা, আরেকটা হত্যা। তবুও হত্যা দরকার। এই রক্ত, রক্ত, না, রক্ত, ব্লাড, এই রক্ত, ও না, ও মানব সভ্যতার ইতিহাস হত্যার ইতিহাস। অস্ত্রটা তোলো ম্যাকবেথ, তোমাকে রাজা হতে হবে, তার জন্য হত্যাও করতে হবে। তুমি হত্যা না করলে অন্য কেউ হত্যা করবে, তখন তাকে নিয়ে ট্র্যাজেডি লেখা হবে। তুমি অস্ত্র
তোলো। আমি আমার ভবিতব্য বদলাতে এসেছিলাম। একটা মানুষ থেকে দুশ্চরিত্র লম্পট রাজার পর আর একটা মানুষ থেকে দুশ্চরিত্র লম্পট রাজা আসবেই। এই ভবিতব্য পাল্টাবে কার ক্ষমতা? না পারবে তুমি, না পারবে শেক্সপিয়ার, না পারবে ঈশ্বর। অস্ত্রটা না না না, অস্ত্রটা তোলো। অস্ত্র তুলবে না ম্যাকবেথ, অস্ত্র তুলবে না ম্যাকবেথ, অস্ত্র তুলবে না। অস্ত্রটা তোলো। No! No! ম্যাকবেথ অস্ত্র তুলবে না। ম্যাকবেথ অস্ত্র তুলবে না। কিছু চাই না, কিছু চাই না। আধখানা ইতিহাস পড়ে থাকে পথে, বাকিটুকু ভুলে যেও তুমি কোন মতে। আমি সেই মানুষটা শেষমেশ তাহলে হত্যাই হলো। জিতল শেষে শেক্সপিয়ার, জিতল শেষে ভবিতব্য। আমি পারলাম না কেন? আমি পারলাম না কেন? আমি 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 কিন্তু খুনটা করতে চাইনি, আবার আমাকেই খুনটা করতে হলো। হয়তো আরেকবার সুযোগ পেলে আরেকবার আমি খুনটা করব। প্রত্যেকবার ডানকান মরবে ম্যাকবেথের হাতে, সেটা ম্যাকবেথ যাক মানা যাক। ম্যাকবেথ, তুমি শেক্সপিয়ারের দাস। শেক্সপিয়ারের সত্যটা কি? শেষ সত্য মানতে চাইনি, বিশ্বাস করো মানতে চাইনি, কিন্তু না মেনে উপায়টা বা কি এখন? উপায় খোঁজে যারা, ভয় পায় তারা। তুমি তোমার নিজের সত্যটাকে তৈরি করতে পারছো না বলে অন্যের সত্যকে নিজের সত্য বলে মেনে বসে আছো। না 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 না, বিশ্বাস করো হ্যামলেট, বিশ্বাস করো, শেক্সপিয়ারের সত্যটাই হয়তো শেষ সত্য। হ্যাঁ, হয়তো হয়তো এই হয়তো কথাটার মধ্যে এই কথাটাও লুকিয়ে থাকে যে হয়তো নয়। তবে তুমি চেষ্টা করো হ্যামলেট। না না, এখন না, এখনো সময় নয়, এখনো সময় নয়, আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করি। অপেক্ষা হ্যামলেট, অপেক্ষা। তোমার জীবন একটা অনন্ত অপেক্ষা হ্যামলেট। এই কার জীবন অনন্ত অপেক্ষা নয়। কেন এই অনন্ত শব্দের যুদ্ধে জড়াচ্ছ তোমরা, যেখানে যেখানে জয় পরাজয়ের হিসেব কষা যায় না? বেশ হয়েছিল। তুমি কি পারবে তোমার ভবিতব্যকে বদলাতে? জানি না, প্রমাণ করতে পারবে শেক্সপিয়ার ভুল ছিল? আমি জানি না। ব্যক্তি ব্যর্থতা যে সামগ্রিক ব্যর্থতা, তাও তো সত্য নয় নাকি? তবে হত্যা করো না রেসিমাকে, ওই চতুর ইয়াগর কথায় ভুলো না ওঠেরো। আমাকে সব পুরনো কথা মনে করিয়ে দিও না ম্যাকবেথ। তবে তুমিও স্বীকার করো, তুমিও অপদার্থ। তুমি তোমার শব্দের তীব্রতাকে লাগাম দাও। সত্য সবসময় তীব্র আয়তে যাও। শান্ত হও। তোমরা শান্ত হও।
আমার কথা মন দিয়ে শোনো। আমরা যদি একে অপরের সঙ্গে বাকযুদ্ধে যাই, তাহলে আমরা এক একজন ধ্বংসস্তূপেই পরিণত হব। আমাদের মধ্যে যে ঝড় বইছে, সেটা আসলে তো ব্যর্থতার ঝড়। বোঝার চেষ্টা কর। ম্যাকবেথ যদিও বীর, মহান যোদ্ধা, সে তার ভবিতব্যের কাছে হেরেছে। শেক্সপিয়ারের কাছে হেরেছে, সেটা তার সত্য, আমাদের সত্য নয়। আচ্ছা আচ্ছা, তাহলে কেন বলতো আমরা শেক্সপিয়ারকে হত্যা করতে পারবো না? আপনি এখনো এই ধারণা আপনার মনের গভীরে পুষে রেখেছেন যে আবার যদি আপনার টিমে আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি সত্যি সত্যি চিনে নিতে পারবেন আপনি ভালোবাসেন কাকে। বলুন মিস্টার লিয়া, আপনি সত্যি সত্যি চিনে নিতে পারবেন আপনি চুপ করে থাকবেন না। উত্তর দিন মিস্টার। বলুন মিস্টার লিয়া, মিস্টার লিয়া, আমি পারবো। আপনি চিনে নিতে পারবেন আপনি ভালোবাসেন কাকে। বলুন মিস্টার লিয়া, চুপ করে থাকবেন। আমি পারবো। বলুন মিস্টার লিয়া। হ্যাঁ, আমি পারবো। হ্যাঁ, আমি পারবো। আমি নিশ্চয় পারবো। আমি পারবো। আমি পারবো। আমি পারবো। আমি পারবো। হ্যাঁ, আমি পারবো। আমি নিশ্চয় পারবো। বাবা কে? ও, কর্ডেলিয়া। আমি তো এখন জানি তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি বাবা। জানি তো মা, আমি জানি। আচ্ছা, একবার বলতো তুই আমাকে কতটা ভালোবাসিস? একটা মেয়ে তার বাবাকে যতটা ভালোবাসতে পারে, আর কিছুই না। আর কিছুই না? আর কিছুই না? আচ্ছা, কেন আর কিছুই না? কারণ এটাই সত্যি। একটা ব্যক্তি যখন মুমূর্ষ, হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, তাকে কি সত্য জানানোটা খুব প্রয়োজন? সেও তো জানতে চায় কিছু সুন্দর। সত্য থেকে সুন্দর আর কি হতে পারে বাবা? তুমি কেন বোঝো না কর্ডেলিয়া? বসন্তের আগমনে বৃক্ষরাজিরা সেজে ওঠে, নিঃশ্বাসে মিশে থাকে। তাহলে কেন বলতো প্রয়োজন শব্দের মাধুর্যের, উপমার ঝংকার, কবির লালিত্য? সত্যকেও তো সাজতে হয় সত্যের প্রয়োজনে। বসন্তের অলংকার তো বসন্তেই মিলে আছে। কবি সেই অলংকার ধার নিয়ে সৃষ্টি করে যে লালিত্য, সৃষ্টি করে যে মহিমা, তাতে কবিরই বাড়ে গর্ব, কবিরই বাড়ে খ্যাতি। বসন্তের কি বা যায় আসে তাতে বাবা? শব্দের মাধুর্য তুমি বোঝো না কর্ডেলিয়া। সত্যকে সুন্দরভাবে পরিবেশন করার জন্যই তো সৃষ্টি হয়েছে শব্দের। কিংবা সত্যকে খুব সুন্দরভাবে চাপা দেওয়ার জন্য সৃষ্টি হয়েছিল শব্দের।
কেন মিথ্যা শব্দের বুনাটে নিজের অহমিকাকে দ্বিগুণ বাড়িয়ে দেখতে চাইছো বাবা? কেন তুমি এই সত্যিটাকে স্পর্শ করতে চাইছো না বাবা? বাবা, তুমি আমার কাছে এসো। আমি তোমাকে ভালোবাসি। কে? ও পণ্ডিত রেগান, তোমাদের চতুর বাক্যে রাজা লিয়ার আর নিজেকে ছড়াবে না। না না, যাও যাও, দূরে যাও যাও। বাবা, তুমি আমাদের বোঝার চেষ্টা করো। ভুল ঠিক শেখাতে এসো না আমাকে রেগান। বাবা, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি বাবা। তুমি আমার কাছে মহান, মহান লিয়ার, লিয়ার। মহান। হ্যাঁ, আমি জানি আমি মহান লিয়ার, কিন্তু না 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 আমি আর তোমাদের সাথে আমি আর নিজেকে জড়াবো না। যাও 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 যাও, তোমরা বেরিয়ে যাও। বাবা, তুমি আমাদের ভুল বুঝছো। ভুল বুঝবার মতো সময় এখন আমার কাছে নেই রেগান। শব্দ যতটা না ব্যাখ্যা করতে পারে আমি তার থেকেও তোমায় বেশি ভালোবাসি বাবা। ভালোবাসি বাবা। আমার ভালোবাসা অতিক্রম করে আমার সৌন্দর্য, মাধুর্য, সম্মান। ভালোবাসা অতিক্রম করে যা কিছু মূল্যবান বা অমূল্য অতিক্রম করে আমার সম্মান। কোন সন্তান হয়তো তার পিতাকে এতটা ভালোবাসেনি, আবার কোন পিতাও এতটা ভালোবাসা পায়নি কোথাও খুঁজে। এই ভালোবাসা কোন বক্তৃতায় বর্ণনা করা যায় না বাবা। সবকিছু ঊর্ধ্বে উঠে আমি তোমাকে ভালোবাসি বাবা। কিন্তু তোমরা আমার সঙ্গে যা করেছো সেটা ঠিক করোনি। হয়েছিল ভুল, কিন্তু মহান লিয়ার যদি ক্ষমা না করে তো কে করবে? রেগেন, তোমার কি বক্তব্য? আমার দিদির যা বক্তব্য তা হুবহু আমাকে তারই সমকক্ষ ভাবো। ভালোবাসা কি জিনিস তা তো শিখেছি পিতৃস্নেহ হতে, ঠিক যেভাবে পাখিরা শেখে বসন্তের আগমন, কিংবা পরিশ্রান্ত কৃষকের বুকে উল্লাসের অর্থ শেখায় কৃষ্ণকুজ্জ টিকা। অসাধারণ তোমাদের শব্দ। মাতৃগর্ভে যেভাবে শিশু লালিত হয়, আমাদের শব্দ ক্রোড়েও সত্য যতনে রাখা আছে বাবা। আমার বারবার হারিয়ে যায় তোমার আমার প্রাপ্য এবং ধ্রুব সত্যের মধ্যে ঝড়ের পূর্বাভাসে আকাশের স্তব্ধতা, বাতাসের উন্মাদনা, সেটা সত্য হতে পারে রেগান। আমার প্রেমিকার কাব্য সেটাও তো সত্য রেগান। ঝড়ের ধ্বংসের পর মানুষের অসহায়তা, মানুষের ক্রন্দন, সেটাও তো সত্য রেগান।
তাহলে বলো তো আমি আমি কিভাবে একে এড়িয়ে যাই? তুমি ঝড় নিয়ে কেন চিন্তিত বাবা? সত্য কখনো তোমার আমার হয় না, প্রত্যেকের সত্যই ধ্রুব সত্য। আর বাবা, আমরা তো বসন্তের কথা বলছি, তুমি ঝড় নিয়ে কেন চিন্তিত? কিন্তু বসন্তের আগমনে বৃক্ষ রাজিরা সেজে ওঠে, উপবন হাসে যে যেন একদল কিশোরী হেমন্তের ঝড়ে পড়তে হবে। দেখেন, তাদের শীতে হবে মৃত্যু। ভুল বাবা, ভুল। নতুন উপমা তৈরি করতে হবে। এই হেমন্তের ঝরে যাওয়া পাতাকে দিতে হবে কাব্যের রূপ, রোম্যান্টিসিজম। শীতকালের শূন্যতাকে বলতে হবে সফলতা আসার আগের শূন্যতা, কিংবা বিপ্লব আসার আগে স্বৈরাচারের শূন্যতা। পলিটিক্স। এবং এভাবেই বেঁচে থাকবে এক অনন্ত আশা বা হোপ। ঠিক যেভাবে একটা অনন্তকে টেনে নিয়ে আসতে হবে এক মুহূর্তে, সেভাবে একটা মুহূর্তকে ঠেলে দিতে হবে অনন্তে বাবা, অনন্তে। বারবার আমি নিজেকে হারিয়ে ফেলছি, বারবার। বাবা, আমরা তোমাকে হারাতে দেব না। আমাদের ভালোবাসা আছে না, আমরা তোমাকে হারাতে দেব না বাবা। আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে হারাতে দেব না, দেব না বাবা। আমরা তোমাকে ভালোবাসি। দেখেন, আমার দুই কন্যা, তোমাদের করেছি ক্ষমা। এ বৃদ্ধ বাবা রাজা লিয়ারকে আলিঙ্গন করো, আলিঙ্গন করো, আলিঙ্গন, আলিঙ্গন। আচ্ছা কটিলিয়া, তুমি বলো তো তুমি আমাদের কতটা ভালোবাসো? তোমাকে তো বললাম বাবা। আমি আবার শুনতে চাই, রাজা লিয়ার আবার শুনতে চাই। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি বাবা, যতটা একটা দায়িত্ববান মেয়ে তার বাবাকে ভালোবাসতে পারে। শব্দের কার্পণ্যে কোন অহমিকা লুকিয়ে আছে তোমার? কোন গর্ব লুকিয়ে আছে তোমার? আমি বুঝতে অক্ষম। শব্দের কার্পণ্য করো না, সত্যতা সুস্পষ্ট করে বলো। আমার যা বলার আমি তোমাকে তা বলেছি বাবা। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, যতটা একটা মেয়ে তার বাবাকে ভালোবাসতে পারে, যতটা একটা মেয়ে তার বাবাকে ভালোবাসা উচিত, ঠিক ততটা, আর কিছু না। আর কিছু? আর কিছু না? না, আর কিছু না। Nothing comes of nothing. কিছু না, শুধু কিছু নারী জন্ম দেয়। তুমি যাও পারিয়া, তোমাকে নির্বাসন দিলাম, যাও যাও। আমি আমার দুই কন্যার কাছেই থাকবো। তুমি ভুল করিলিয়া, তুমি ভুল। এক সাদামাটা সত্যের যুগ নয় এটা, এ যুগ রাংতার যুগ, এ যুগ সাজানো গোছানোর যুগ। যে সত্য দামি, ভালো, যে সত্য মানুষের মনে অহমিকা জাগায় না, যে সত্য মানুষের মনে লালসা জাগায় না, এই নগ্ন সত্যের কোনো মূল্য নেই,
এই নগ্ন সত্য তুমি নালায় ভাসিয়ে দিতে পারো, ঝড়ের উন্মাদ হাওয়ায় উড়িয়ে দিতে পারো, কারণ এই নগ্ন সত্য বাজারে বিক্রি হয় না বিক্রি হয় না। দেবতার কথা রাখে মানুষের ব্রত, আমি সেই মানুষটা নেই, আমি সেই মানুষটা নেই। সব কিছু শেষ হয় সময়ের তাগিদে, তবু কেন মেটে না আগুনের খিদে, আমি সেই মানুষটা নেই, মিলিয়ে যেন চিরসারে। আমার মুকুট, আমার মুকুট গেল কোথায়? আমার রাজকীয় পোশাক ঝড়েই মিলিয়ে গেছে। আবার প্রত্যেকবার শেক্সপিয়ার, আপনি মহান, ইউ আর জিনিয়াস। কেন আবার ভুল করলাম? কেন? কারণ আপনি রাজাটাই, মানে রাজার কানে তোষামত ছাড়া কোনো কিছুই শ্রুতিবতুর নয়। ক্ষমতা শুধু চায় আনুগত্য, প্রশ্নাতীত আনুগত্য এবং স্তুতি। যা কিছু সত্য, ক্ষমতা তা বর্জন করবেন। স্তুতি আর স্তুতি, চারিদিকে শুধু পড়ে থাকবে তোষামতকারী। আপাত দৃষ্টিতে প্রভু ভক্ত, কিন্তু ভেতরে প্রচন্ড সুবিধা হচ্ছে কিছু চুপ করুন। রাষ্ট্র তোষামদে চলে, সত্যে নয়। তাই শেষ পর্যন্ত প্রত্যেক রাষ্ট্রই একনায়কতন্ত্রের জন্ম দেয়। রাষ্ট্র একটা মিথ্যে, এর উপর দাঁড়িয়ে থাকা জড় পদার্থ হতে পারে, কিন্তু আমার কথা যে সত্যটা কিন্তু প্রমাণ। রাজা লিয়ার, মহান লিয়ার, তিনিও কিন্তু পারেননি। আমরা হেরেছি আমাদের ভবিতব্যের কাছে, বারবার জিতে গেছে ওই অদৃশ্য শেক্সপিয়ার। তোমার কিছু কথা ঠিক হয়েছে বলে তুমি আনন্দে লাফাচ্ছ। হায় রে মহান ম্যাকবেথ, আমার পরাজয়ের গ্লানি কি তোমার পরাজয়ের গ্লানি নয়? একেবারেই নয় মিস্টার লিয়ার। আমি আমার ভবিতব্য বদলাতে পারিনি আমার উচ্চাকাঙ্ক্ষার দোষে। সে ত্রুটি আমার, আমি তা মাথা পেতে মেনে নিচ্ছি। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষা ছাড়া মানব সভ্যতার আর কি আছে বলুন তো? মানব সভ্যতা গিয়েছে কারণ মানুষ উচ্চাকাঙ্ক্ষী ছিল। হ্যাঁ, কিছু ধ্বংস হয়েছে তার জন্য, আবার পুনর্জন্ম হয়েছে সেই উচ্চাকাঙ্ক্ষার জন্যই। কিন্তু আপনি কি করলেন মিস্টার লিয়ার? মিথ্যে স্তুতিতে একেবারে গলে গেলেন। সত্য মিথ্যার ফারাক করতে পারেন না, এত বয়স হয়েছে আপনার। আর সেই গ্লানি আমি নেব। কোন উচ্চাকাঙ্ক্ষার কথা বলছো ম্যাকবেথ? কোন উচ্চাকাঙ্ক্ষা? ব্যক্তিগত লোককে মানব সভ্যতার উচ্চাকাঙ্ক্ষার নাম দিও না। তুমি যেটা করেছো সেটা উচ্চাকাঙ্ক্ষার বশে করনি, করেছো লোভের বশে। আর সেটাই করে থাকে তোমাদের মতো ডিক্টেটররা, স্বার্থের জন্য মানুষকে হত্যা করা। আর সেই মানুষকে হত্যা করানো হচ্ছে মানুষকে দিয়েই। একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর দ্বন্দ্ব ব্যক্তিগত লোভের জন্য। সেখানে কোথায় তোমার উচ্চাকাঙ্ক্ষা,
কোথায় তোমার মানব সভ্যতা? হ্যাঁ, কিন্তু আমি আপনার মতো সত্য মিথ্যে বুঝতে ভুল করনি। আরে আরে তুই তো জানোই না সত্যটা কি। তোমাকে ডাকিনিগুলো বললো আর তুমি তাকে হত্যা করে দিলে। যে তোমাকে সন্তানের মতো ভালোবাসতো, তোমার স্ত্রী তোমাকে উস্কানি দিল আর তুমি হত্যা করলে রাজাকে। শোনো ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ ছিল একটা মোড়ক। ওইসব ডাকিনি ফাঁকিনি বলে কিছু ছিল না। যা ছিল তোমার ওই অন্ধকার মস্তিষ্কে রঙ্গমঞ্চে। তোমার তোমার ওই অস্তিত্ব তো একটা মিথ্যে কাঠামের উপর সেখানে আবার সত্য মিথ্যে নিয়ে করো তোমরা। এভাবে একে অপরের সঙ্গে লড়তে থাকলে তো আমরা কোথাও পৌঁছাবো না। কিন্তু এই শেক্সপিয়ারের গোলক ধাঁধা থেকে তো আমাদের বেরোতেই হবে, নইলে আমরা একটা ধ্বংসস্তূপ থেকে আবার আরেকটা ধ্বংসস্তূপে গিয়ে পৌঁছবো। তাতেই বা কার কি যায় আসছে? আমার যায় আসছে, আমার যায় আসছে। কারণ শেষ পর্যন্ত একটা মানব সভ্যতা ধ্বংসস্তূপ হতে পারে না। কিন্তু আমরা কেবল মানব সভ্যতার অংশ নই, অংশ নই এই মানব সভ্যতার। আমরা কেবল একটা চরিত্র। হ্যাঁ, সেই জন্যই তো আমরা আরো বেশি করেই মানব সভ্যতার অংশ। আমরা বহু যুগ ধরে বেঁচেছি নানা রকম ভাবে, নানা জনের মাঝে। আচ্ছা ম্যাকবেথ, এই যে তোমার চারপাশে লোকগুলো হেঁটে চলে বেড়াচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তারাও কি দিনের শেষে এক একটা চরিত্র নয়? আমার তো মনে হয় তারা আমাদের থেকে আরো বেশি বেশি করে চরিত্র। আচ্ছা হ্যামলেট, এখন আমাদের কি করণীয়? মানুষের যা করণীয় থাকে তাই। চেষ্টা। তুমি চেষ্টা করো হ্যামলেট। আমি না না এখন না এখন না এখন না এখনো সময় নয়। আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করি। এখনো সময় নয়, সময় নয়, সময় 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 তো আমাদের কাছে অনন্ত। আমি তো চেষ্টা করি হাত দিয়ে সময়কে ধরবার, কিন্তু ধরতে তো পারি না। সময় বারবার হাত থেকে বেরিয়ে যায়। এখন আমাদের কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না। সে তো কেউই আমরা বুঝতে পারছি না। কিন্তু সেটাই তো বুঝতে হবে। আচ্ছা ওথেলো, হ্যাঁ, তুমি ডেসডিমোনাকে হত্যা করলে কেন? কি কারণ ছিল? হয়তো ভুল বোঝাবুঝি। আর কি কারণ ছিল? ঈর্ষা। আর কি কারণ ছিল? হীনমন্যতা। হত্যা করলে কেন ওঠেলো? জানি না। কেন হত্যা করলে ওঠেলো? জানি না। আর কি কারণ ছিল? জানি না। করলে কেন ওঠেলো? তুমি হত্যা করলে ওঠেলো? আর কি কারণ ছিল ওঠেলো? আর কি কারণ ছিল? জানি না, জানি না, জানি না। শেষ ভরসা ফেরা
সেই কারণ। আমার অন্তরাত্মা জানে পবিত্র তারা, তোমায় সে কথা বলা যায় না। এটাই সেই কারণ। হ্যাঁ হ্যাঁ, এটাই সেই কারণ। না, আমি তাকে স্পর্শ করব না, দাগ করব না তার বরফের মতো সাদা চামড়ায়, মসৃণ যেন শ্বেত পাথর। কিন্তু মরতে তাকে হবে, নয়তো সে আরো অনেক 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 পুরুষকে ঠকাবে। ফুটা উত্তলায় সন্তান, ফুটা উত্তলায়। নিভিয়ে দাও, নিভিয়ে দাও আলো, নিভিয়ে দাও। যদি তোমাকে নেভায়, আবার জ্বালিয়ে দেওয়া যাবে তোমার? না না না, দরকার নেই অনুশোচনার। কিন্তু যদি তোমায় নেভায়, আমি জানি না কোথায় আছে সেই স্বর্গের আলো যা তোমাকে ফিরিয়ে দেবে প্রাণ। Yes, Desdemona. Desdemona, 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 ওঠো, ওঠো Desdemona, ওঠো, ওঠো ঘুম থেকে, ওঠো Desdemona। আমি। তুমি এত রাতে এরকম বিভৎস মুখ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। জানলা ধরে দেখতে পাচ্ছ দূরের ওই নক্ষত্রময় আকাশ? প্রকৃতি কি শান্ত বলো? কিন্তু তোমার এত অশান্ত লাগছে কেন? আমার অশান্তির কারণ জানলে তুমি আমাকে ঘৃণা করবে। ঘৃণা? না ওথেলো না, আমি তোমায় ঘৃণা করতেই পারি না। ও কর্মে আমি অক্ষম। বলো। আমি এসেছিলাম তোমাকে হত্যা করতে। মিথ্যে বলছো তুমি? কোথাও যদি মিথ্যে হতো তাহলে আমার চেয়ে খুশি কেউ বেশি হতো না। আমি শেক্সপিয়ারও চেয়েছিল যে আমি তোমাকে হত্যা করি। না, আমি তোমাকে হত্যা করতে পারবো না, কিছুতেই না। কি উল্টো পাল্টা কথা বলছো? শান্ত হও, শান্ত হও ওথেলো। আচ্ছা, কেন হত্যা করতে এসেছিলে তুমি আমাকে? তুমি ক্যাশিয়ার কথা বারবার বলো কেন? কেন সে আমাকে দেখলে চোরের মতো পালিয়ে যায়? কেন তার পদ ফিরিয়ে দেওয়ার জন্য তুমি আমার সঙ্গে ঝগড়া করতে রাজি আছো? বলো কেন কেন কেন? ক্যাশিওকে নিয়ে তুমি কি উল্টো পাল্টা কথা ভাবছো ওথেলো? ওথেলো নিজের মনকে অকারণ অশান্ত করো না। আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি, আমিও তোমায় ভালোবাসি, ভীষণ ভালোবাসি ডেসটিমোনা। ভালোবাসা মনের ভুল,
ভালোবাসা বলে কিছু হয় না। শরীর শরীর আর শরীর, শরীরের লালসা। ইয়াগো তুমি তুমি এখানে কি করছো? মহারাজ, কি ভুলটাই না আপনি করছেন। ভুল ঠিক আমি তোমার কাছে শিখতে আসবো? তুমি একটা মিথ্যেবাদী, একটা ঠক। ওই রুমালটার কথা মনে পড়ে মহারাজ, যেটি আপনি দিয়েছিলেন আপনার প্রিয়তম স্ত্রী ওই দেশদেমোনাকে, আর দেশদেমোনা সেটা তুলে দেয় ওই ক্যাশিওর হাতে। ক্যাশিওর দয়ায় আপনার ওই মায়ের দেয়া পবিত্র রুমাল আজ ঘুরে বেড়াচ্ছে ওই বেশ্যা পাড়ায়। হ্যাঁ, রুমাল, আমার মায়ের তো রুমাল আমি ডেস্টিমোনাকে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি ঠিক বলছো। ডেস্টিমোনা, ডেস্টিমোনা, তুমি আমার মায়ের তো রুমাল কেন দিয়েছো ক্যাশিওকে বলো? সে রুমাল হারিয়ে গেছে ঠিক, কিন্তু ক্যাশিওর হাতে তো সে রুমাল আমি দিইনি। সে রুমাল তুমি হারালেই বা কি করে? ভুল হয়েছিল, ভুল হয়েছিল। এমিলির সঙ্গে তখন গল্পে ছিলাম মশগুল, আর তখনই ইয়াগো শুনলে ডেস্টিমোনা কি বললো? সে রুমাল সে হারিয়ে ফেলেছে, ক্যাশিওকে দেয়নি। মহারাজ, আপনি কি বোকা! হ্যাঁ, একটা একটা শিশুর বুদ্ধিও না আপনার চেয়ে আশা করি ঢের বেশি। ইয়াগো, মুখ সামনে কথা বলো। আমাকে 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 মার্জনা করবেন মহারাজ, আমি আর এর বেশি কিছু বলতে চাই না। আমি আমি বরং এখন আসি, আর আপনি আপনি বরং সময় কাটান আপনার ওই পবিত্র স্ত্রী দেশদেমোনার সঙ্গে। সম্পূর্ণ কথা বলে যাও। তোমার এই অর্ধেক কথা আমার মনের আগুনের তীব্রতা বাড়িয়ে দেয় দ্বিগুণ। আমি আমি অতি তুচ্ছ মানুষ মহারাজ, আমি আর বেশি কিছুই বলতে চাই না। ইয়াগো, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। যদি যদি অভয় দেন তো তাহলে একটা কথা বলি। বলো বলো বলো। বলছি মহারাজ, ওই রুমালটা কি এমনি এমনি হারিয়ে গেল? এমনি এমনি তা চলে গেল ওই ক্যাশিওর হাতে? আপনাকে এর আগেও আমি অনেকবার বলেছি মহারাজ, ওই ঘুমের ঘোরে ক্যাশিও কিভাবে আপনার প্রিয়তমা স্ত্রীর নাম ধরে ডেকে ওঠে, দেশদেমোনা দেশদেমোনা বলে চিৎকার করে ওঠে। হয়তো হয়তো এমনই কোনো এক রাত্রে কিংবা অলস দুপুরে দেশদেমোনা এবং ক্যাশিও একে অপরের শরীরে মগ্ন। আপনার প্রিয়তমা পবিত্র স্ত্রী দেশদেমোনার নগ্ন শরীর স্পর্শ করছে ক্যাশিওর নগ্ন শরীর। হয়তো হয়তো এমনই কোনো প্রেমে আবদ্ধ মুহূর্তে দেশদেমোনা ওই রুমালটি ক্যাশিওকে দিয়ে দেয়, যাতে এই দিনটিকে সে স্মরণীয় করে রাখতে পারে। চুপ করো, তুমি চুপ করো। কি যন্ত্রণা শুরু হলো আমার সারা মস্তিষ্ক জুড়ে। যন্ত্রণা। ডেস্টিমোনা, ডেস্টিমোনা, তুমি কেন করলে বলো না? কেন করলে এমনটা বলো না? আমি তো কিছু করিনি ওথেলো। তুমি কেন বুঝতে পারছো না? আমার প্রেম তোমার প্রতি অমলিন। প্রেম বলে কিছু হয় না মহারাজ, শরীর আর শরীরে লালসা। তুমি তোমার শেষ ইচ্ছে বলো। আপনি আমাকে হত্যা করবেন মহারাজ? হ্যাঁ, তোমাকে হত্যা করাটা দরকার। আপনি আপনি সত্যকে হত্যা করতে চান? সত্য নয়, ইচ্ছা। তুমি আমাকে ইচ্ছা করো। তুমি আমার হীনমন্যতাকে কাজে লাগিয়ে যে ঈর্ষার সৈন্যবুও রচনা করেছ, আমি তার কাছে পরাজিত হব না আবার, কিছুতেই না। আচ্ছা আচ্ছা, আপনাকে আপনার সঙ্গে ওইরকম কেন ভালোবাসার ছলনা করেছিল ওই রকম সুদর্শনা দেশদেমোনা? কেন কেন আপনার মতো একটা কালো মূর্খকে সে বিবাহ করেছিল? কেন কেন কেন? হয়তো হয়তো প্রেমের জন্য। তোমার মুখ আমি দেখেছিলাম, তোমার হৃদয়ের প্রতিচ্ছায়ায়
ওইসব লোক দেখানো কথা মহারাজ, ওইসব লোক দেখানো কথা। আসলে দেশপ্রেমনার মনে ছিল উদার হওয়ার স্বপ্ন, সেই জন্য এসে আপনাকে বিবাহ করেছিল। কিন্তু সেও তো মনে মনে চায় একটা সুদর্শন পুরুষ। সে মনে উদারতা আছে, উদারতা কোনো ধর্ম মানে না, কোনো মানে না বৈষম্য। কিন্তু সেও তো চায় একটা সুদর্শন পুরুষ, একটা সুঠাম দেহ। তাই 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 তো ক্যাসিও কামনা 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 বড় ভয়ঙ্কর জিনিস মহারাজ। সেই জন্য ক্যাসিও যাতে সে তার সোশ্যাল স্ট্যাটাসটাকে বজায় রাখতে পারে, সেই জন্যই তো আপনি করো আপনি 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 আমাকে হত্যা করতেই পারেন মহারাজ, কিন্তু এটাও তো বুঝুন আপনি এবং ক্যাসিও দুজনেই ডেসডেমোনার ভিন্ন প্রয়োজন। চুপ করো, চুপ করো তুমি। ডেসডেমোনা, ডেসডেমোনা, ও ও ও সব কি বলছে ডেসডেমোনা? ও ও সব কি বলছে ডেসডেমোনা? বলো না, বলো না, তোমার কি ক্যাসিওকে খুবই পছন্দ? বলো না, বলো না। পছন্দ? ওথেলো, ওথেলো ক্যাসিও আমার বন্ধু, আর সে পছন্দ বলেই তো আমার বন্ধু। বন্ধুদের মধ্যে তো কোনো দোষ থাকতে পারে না। হ্যাঁ, তুমি ঠিক বলছো, ঠিক। বন্ধুত্বে কোনো দোষ থাকতে পারে না। থাকতে পারে মহারাজ, বুঝো, দোষ আছে, হ্যাঁ দোষ আছে। নিজের নিজের সহজ সরল স্বামীটাকে ঠকিয়ে বন্ধুত্ব নেয় তারই খাটে। তুমি তোমার ঈশ্বরের নামে প্রার্থনীয় কিছু থাকলে তা তুমি চেয়ে নাও, এটাই তোমার শেষ রাত্রি। ডেসডেমোনা, ডেসডেমোনা, আমার মাথায় যে সত্য যুদ্ধ শুরু হয়েছে, তাকে কখনো শেষ হবে না। বলো না, বলো না শেষ হবে না, বলো না, বলো না, বলো না শেষ হবে না। এসো, এসো, এসো আমার সঙ্গে, এইখানে এসো, এইখানে এসো। ভালো করে চেয়ে দেখো, এই খাটটায়, এই খাটটায় শুতো তোমার সঙ্গে, এই খাটটায়, এই খাটটায় তোমার সঙ্গে শুতো ক্যাসিও। কি উল্টো পাল্টা কথা বলছো? উল্টো পাল্টা, উল্টো পাল্টা। এখনো সময় আছে, আমার কাছে তুমি সবটা খুলে বলো, কনফেস করো। আমি তোমার সত্যি বলছি। না, তুমি সত্যি বলছো না। এই খাটটায় আমার মায়ের তরোয়াল, আমার মায়ের তরোয়াল, ভয়, ভয়, আমার মায়ের তরোয়াল। তুমি কেন দিয়েছো এই খাটটায়, এই খাটটায়, এই খাটটায় আমার মায়ের তরোয়াল তো কেন দিয়েছো, কেন দিয়েছো এই খাটটায়, এই খাটটায়? পৃথিবীর কলতান সমবেত সুরে সব কিছু ফেলে আজ চলে যাব দূরে। আমি সেই মানুষটা নেই, আমি সেই মানুষটা নেই।
আবার সেই ধ্বংসস্তূপ, নিরন্তর ধ্বংসস্তূপ। এখন আর কি কাজ এই ধ্বংসস্তূপে বসে থাকা ছাড়া? এসো আমরা সুরা পান করি। এভাবে তোমরা আমার দিকে তাকিয়ে থেকো না। আমার আর কিছুই বলার নেই। কিছু বলার প্রয়োজনও নেই, সব বলা হয়ে গেছে। হ্যাঁ, সব দেখাও হয়ে গেছে, এবং শেষমেশ পাওয়া গেছে এক মহাশূন্যতা। আর এই মহাশূন্যতার মাঝে বসে সুরাপান করে। এছাড়া কি বা করার আছে এই মানব সভ্যতার? সবটা জেনেও আমি আমি ডেসটিমোনাকে হত্যা করলাম। কেন কেন ঈর্ষার আগুনে বারবার জ্বলে মরি? কেন কেন কেন? সহস্রবার চেষ্টা করলেও আমাদের সেই একই পরিণতি হবে। এ কোন নরকে ছেড়ে দিল শেক্সপিয়ার? ওই লোকটাকে হত্যা করতে পারলে আমরা বেঁচে যেতাম। তাহলে তো আমরাই থাকতাম না। হয়তো বা থাকতাম, শুধু এই নরকটার মধ্যে থাকতাম না। লাভ এখন বেকার প্রশ্ন উত্তর। এখন এই ধ্বংসস্তূপে বসে শুধু অপেক্ষা করা। কার অপেক্ষা? কারণ না, শুধু অপেক্ষা। তুমি ডেনমার্কের রাজপুত্র হ্যামলেট, তুমি চেষ্টা করবে না? চেষ্টা করব কি করব না সেটাই তো প্রশ্ন। আর কি লাভ এখন বেকারই চেষ্টা করে? যে কজন দর্শক আজ এসেছিলেন সে কজন এতক্ষণে বুঝে গেছেন যে চেষ্টা করলেও আমিও ব্যর্থ হব। সে তো বসে থাকলেও ব্যর্থ হবে হ্যামলেট। চেষ্টা করলে তবু সম্ভাবনা থেকে যায়। কোনো সম্ভাবনা নেই। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস মেনে নিতে হবে নাকি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে? কিন্তু আমরা জানি যে সেই যুদ্ধে আমাদের পরাজয় নিশ্চিত। তবুও যুদ্ধ করতে হয়। কেন করতে হয়? আমার নায়ক বা বীর সাজার কোনো ইচ্ছে নেই। আমরা দেখতে চাই তুমি পারো কিনা। কেন কেন? আমি তো বলছি আমি পারবো না, আমি পারবো না। চেষ্টা করতে তো কোনো অসুবিধে নেই। ও আমাকে ব্যর্থ হতে দেখলে তোমরা বুঝি আনন্দ পাও? আমাকে দলে নিতে সুবিধা হয় সেই জন্য উৎসাহ দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ। না 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 না, আমি জানি আমাকে তোমরা উৎসাহ দিচ্ছ কারণ তোমরা জানো যে আমি ব্যর্থ হলে তোমরা উৎসাহ পাবে। তুমি ভুল বুঝছো হ্যামলেট। না, আমি ভুল বুঝছি না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অন্য একটা ব্যর্থ মানুষকে দেখলে আনন্দ পায়, কারণ সে বুঝতে পারে যে সে পৃথিবীতে শুধু একা ব্যর্থ নয়। তো বুঝি না, তোমাকে চেষ্টা করতে হবে হ্যামলেট। আমি তো বলছি আমি পারবো না, আমাকে একটু সময় দাও। হ্যামলেট তুমি পারো, আমাকে একটু সময় দাও। হ্যামলেট তুমি পারো। ধ্বংসস্তূপ থেকে বেরোনোর পথ দেখাতে সময় করতে থেকো না। সময় তো আমাদের কাছে অনন্ত। সময়টা বলি কি তুমি অনন্তকাল অব্দি অপেক্ষা করবে হ্যামলেট? প্রয়োজন হলে তাই থাকবো। এটা পাগলের প্রলাপ। তুমি পারবে হ্যামলেট। তুমি পারবে। চুপ করে আছো কেন? ওঠো হ্যামলেট। পারবে হ্যামলেট। পারবে তুমি। পারবে হ্যামলেট। ওঠো হ্যামলেট। হ্যামলেট। করে থেকো না। পারবে হ্যামলেট। ওঠো হ্যামলেট। তুমি পারবে হ্যামলেট। তুমি পারবে। বাবা যখন এসেছিল বলেছিল নিতে হবে প্রতিহিংসা। সেই প্রতিহিংসার পথ কোথায় নিয়ে গেছে আমাকে? সে পথ একমাত্র বীরের পথ। কিন্তু কেন নেব প্রতিহিংসা বাবা? একটা হত্যার পথ তো আরেকটা হত্যার পথ খুলে দেয়। তুমি তো নায়ক, একটা ট্র্যাজেডির নায়ক। হত্যা না করলে তুমি নায়ক হবে কি করে? আমার তো নায়ক সাজার কোনো ইচ্ছে নেই, আমাকে নায়ক সাজতে হচ্ছে। আমি পারবো না কাকা ক্লডিয়াসকে হত্যা করতে। যে তোমার বাবার কানে বিষ ঢেলে হত্যা করলো, যে তোমার মায়ের সাথে ভাগ করে নিচ্ছে উষ্ণ খাট, তাকে হত্যা করতে
তোমার মনের মধ্যে এত দ্বিধা? হ্যাঁ, দ্বিধা হচ্ছে, দ্বিধা হচ্ছে। আমি সহ্য করতে পারি না মায়ের এই ব্যারিটা। আমার ইচ্ছা করে দুর্বলতা। তোমার নাম নারী হওয়া উচিত ছিল, কিন্তু প্রতিহিংসা, প্রতিহিংসা তো আরেকটা হিংসার পথ করে দেয়। তার থেকে আবার হিংসা, তার থেকে আবার হিংসা, তার থেকে আবার হিংসা। শান্তি কোথায়? নিজের সঙ্গে সমঝোতা কোথায়? আচ্ছা আচ্ছা, মানুষের জীবনের মানে কি শুধু ওই হিংসায় লুকিয়ে থাকে? যে তোমার পিতাকে হত্যা করলো, তাকে হত্যা করতে তোমার মনের মধ্যে এত দ্বিধা? তুমি কি রাজপুত্র? তুমি কি একটা পুরুষ? না বাবা, না না, আমি আদি অন্ত ঠিক হয়ে যাওয়া কোন ট্র্যাজেডির নায়ক হতে পারবো না। আচ্ছা আচ্ছা, প্রতিহিংসা নিলেই সে নায়ক? মানুষের মজ্জায় মজ্জায় যে আদি অনন্ত হিংসা, তাকে উস্কে দিলেই সে নায়ক? সেই হিংসার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে যে মানুষ, সে নায়ক নয়? তুমি ভয় পেয়েছো, ভয় 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 ভয়? ডেনমার্কের রাজপুত্র ভয় পেয়েছে। না না, ভয় আমি পাইনি বাবা। আমি চাইলে এখনই পারি কাকা ক্লডিয়াসকে হত্যা করে দিতে, কিন্তু আবার কিন্তু কেন? কিন্তু কেন? না, একটা হত্যা তো আরেকটা হত্যার পথ খুলে দেয়। তাই একটু সময় চাই, একটু সময় চাই, একটু সময় 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 চাই কাপুরুষেরা। তুমি তার তো নায়ক। না 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 না, আমি কাকাকে হত্যা করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রতিহিংসার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে যে মানুষটা, যে প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে, সে মানুষ নয়? ভুল 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 ভুল, সম্পূর্ণ ভুল। ওই দেখো 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 দেখো, ওই যে তোমার কাকা। তোমার কাকা ক্লডিয়াস আর তোমার মা গার্ট্রুড। আমার স্মৃতি কাটছে। আচ্ছা আচ্ছা, বলো তো এদের কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? কার বেঁচে থাকার অধিকার আছে আর কার বেঁচে থাকার অধিকার নেই, এটা ঠিক করার আমি কে? যেখানে কোনো প্রশ্ন নেই সেখানে তুমি প্রশ্ন সৃষ্টি করছো, উত্তর না খুঁজে শুধু প্রশ্ন করে চলেছো। উত্তর আছে কিনা তো জানি না, শুধু জানি প্রশ্ন আছে। তবে এটাও জেনে রাখো, তোমার পিতার অতৃপ্ত আত্মা কোনো প্রশ্ন খোঁজে না, সে উত্তর চায়। তোমাকে আমার হত্যার প্রতিশোধ নিতেই হবে। তোমাকে কাকা ক্লডিয়াসকে হত্যা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। না, আমি হত্যা করবো 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 না, আমি কিছুতেই হত্যা করবো না, আমি কিছুতেই হত্যা করবো না, আমি কিছুতেই হত্যা করবো না, আমি করবো না। কি করছে ও? প্রার্থনা, অনুশোচনা, আমার বাবাকে হত্যা করার অনুশোচনা, আমার মাকে নিজের স্ত্রী রূপে বরণ করার অনুশোচনা। না না, এখনই ওকে না, এখন ওকে হত্যা করা যাবে না, এখন ওকে হত্যা করা যাবে না,
এখনো প্রার্থনা করছে, এখনো মন পবিত্র। এখন ওকে হত্যা করলে ওর জন্য স্বর্গের দ্বার খুলে যাবে। না না, ওকে হত্যা করার জন্য অন্য কোনো সময় খুঁজে বার করতে হবে, অন্য কোনো উপযুক্ত সময় খুঁজে বার করতে হবে। এখনই করো হত্যা। হ্যাঁ, তাহলে এখনই করো হত্যা। এই এই তুমি চাও আমি তোমাকে হত্যা করি? হ্যাঁ চাই, না হলে এই নাটকটা শেষ হবে কি করে? না এসো করো হত্যা। না না, আমি তোমাকে হত্যা করতে পারবো না। আমি তোমাকে হত্যা করতে পারবো না ক্লডিয়াস। একটা হত্যা শুধু আরেকটা হত্যার পথ খুলে দেয়। আমার আমার নায়ক সাজার কোনো প্রয়োজন নেই। আছে, প্রয়োজন আছে। আমার মরারও যেমন প্রয়োজন আছে, তোমার নায়ক হওয়ারও প্রয়োজন আছে। আমরা একটা নির্দিষ্ট চরিত্রে অভিনয় করে যাব মাত্র। এসো এসো এসো, আমাকে হত্যা করবে, এসো এসো। আমি তো সেটাই চাই না। তোমার চাওয়া না চাওয়াতে কি যায় আসে? কে আমরা? বিশাল রঙ্গমঞ্চে সামান্য কিছু চরিত্র মাত্র। সারাটা জীবন আমাদের অভিনয় করে যেতে হবে। এসো, আমাকে হত্যা করবে, এসো। এই তুমি তো চেয়েছিলে আমি যাতে তোমাকে হত্যা না করি। আমার পিছনে গুপ্তচর লাগিয়েছিলে আমাকে হত্যা করার জন্য। তখন সেটা প্রয়োজন ছিল তাই করেছিলাম, এখন এই সংলাপগুলো বলা প্রয়োজন তাই বলছি। এসো এসো, আমাকে হত্যা করবে, এসো। এই তুমি কাকা ক্লডিয়াস না শেক্সপিয়ার? তুমিও তো তাই। না, আমি ডেনমার্কের রাজপুত্র হ্যামলেট। তোমাকেও মরতে হবে, আর আমাকেও মরতে হবে, আর আমাকে মরতে হবে তোমারই হাতে, কারণ তোমাকে হতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ট্র্যাজেডি নায়ক। আমি তোমাকে হত্যা করতে পারবো না। আমি তোমাকে হত্যা করতে পারবো না। আমি পারবো না, পারবো না। আমি তোমাকে হত্যা করতে পারবো না। শ্রেষ্ঠ নায়ক হতে হবে তোমাকে। এসো। আমি পারবো না। কাকে হত্যা করার কথা বলছো হ্যামলেট? মা, শুনলাম কাকে হত্যা করার কথা বলছো? হ্যাঁ, আমি হত্যা করার কথা বলছি। আমার কাকা, তোমার স্বামী, যার সঙ্গে তুমি প্রতি রাতে বিছানা ভাগ করে নাও, আমি তাকে হত্যা করার কথা বলছি। চুপ করো, এটাই কবিতব্য, আর এটাই নিয়ম। এই নিয়মের ঊর্ধ্বে তুমিও নাও আর আমিও না। এই নিয়মের প্রক্রিয়া জটিল, সেটা তোমার এই সহজ মাথায় এখনো প্রবেশ করবে না, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেটাও প্রবেশ করবে হ্যামলেট। আর নিয়মের ঊর্ধ্বে গিয়ে থাকে যে সত্য, সেই সত্যকে যে ছুতে চায়। সত্য রাষ্ট্র সৃষ্টি করে তার সুশাসনের জন্য, আর প্রত্যেকটা রাষ্ট্রে তার একটা নিজস্ব সত্য থাকে। আমার বাবাকে হত্যা করা হয়েছে। হত্যাই চিরন্তন সত্য। কার সত্য মা? তোমার সত্য, কাকার সত্য, নাকি তোমাদের বানিয়ে তোলা ওই রাষ্ট্রের সত্য? চুপ করো। কি করে পারলে তুমি? কি করে পারলে বলো মা? একবার দেখো, দেখো বাবার ছবির দিকে তাকিয়ে, একবার দেখো। আর একবার দেখো কাকাকে, আমার বাবাকে হত্যা করা হয়েছে 1 মাসও হয়নি, আর তার মধ্যে তুমি কি করে বলো মা? বলো না শরীরের চাহিদাটাই কি সব? তোমার এই শরীরের চাহিদাটাই কি সব? শরীরের চাহিদা কি হ্যামলেট? বলো মনের চাহিদা, নিয়তির চাহিদা। নিয়তি?
তোমার অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়কে তুমি নিয়তির নাম দিও না, দিও না। তাহলে কি চাও? বৈধব্য? আমি আমরণ বৈধব্য পালন করি। তোমার বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার অস্তিত্বের মৃত্যু ঘটে যাক, এই সমাজের বানানো নিয়মে নিজেকে বসিয়ে নিতে হবে। ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত সুখ, তার মূল্য কি এতটাই কম? শোনো না তুমি, তোমার শব্দ কি বিষাক্ত। শান্ত হও হ্যামলেট, শান্ত। শান্ত হও। শান্তিতেই তো ছিলাম, তোমাকে দেখে আমার মাথাটা কেমন খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি কি করে পারলে মা? বলো না, বলো না, কি করে পারলে তুমি? হ্যাঁ, কি করে? নিয়তি, ভবিতব্য, খণ্ডাবে সাধ্য কাজ। তাই এসো, তোমার উচিত আমাকে হত্যা করা। আমি হত্যা করতে পারবো না, পারবো না। হত্যা তো তোমায় করতেই হবে, তুমি একটা ট্র্যাজেডির নায়ক। না, আমি পারবো না। হত্যা করো। আমি হত্যা করতে পারবো না, হত্যা করতে পারবো না, আমি পারবো না। নাটকের শেষে 11টা লাশ, সভ্যতার শেষে কটা লাশ? আমলে নাটকের শেষে 11টা লাশ, সভ্যতার শেষে কটা লাশ? আমি এই অগন্তি লাশের মিছিলে আমি অংশ নিতে পারবো না, আমাকে ক্ষমা করো। তোমাকে হত্যা করতে হবে। এসো 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 এসো। আমি হত্যা করতে পারবো না, আমাকে। তোমার বাবাকে খুন করা হয়েছে, হত্যা করো। আমাকে একটু বলতে দাও, আমি পারবো না, হত্যা করতে পারবো না। আমাকে ক্ষমা করো তোমরা, ক্ষমা চাই। ভীরুরা হত্যা করো। আমি তোমার বাবাকে হত্যা করেছি, তারপর তোমার মাকে এই বিছানায় নিয়ে। আমাকে বলো না, আমাকে বলো না। হত্যা করো, প্রতিশোধ। আমি পারবো না। তোমার কি মনে হয় তোমার মা জানতো না আমি তোমার বাবাকে হত্যা করবো? তোমার মা জানতো না? এসো এসো এসো, আমাকে হত্যা করবো। আমাদের ইতিহাস ব্যর্থতার ইতিহাস। শেক্সপিয়ার নাকি আবার আমরা হারলাম? আমাদের এখন কি কাজ? শুধু ধ্বংসস্তূপে বসে থাকা ছাড়া।
অনন্ত ধ্বংস। তর্ক করার সময় না এখন মিস্টার লিয়ার, আমরা যদি এই ভবিষ্যৎ মেনে বসে থাকি তাহলে তো প্রত্যেকবার পরাজিত হব। হ্যাঁ, প্রত্যেকবার পরাজিত হব। এই সহজ সত্যটা মেনে নিতে এখন আর আমাদের অসুবিধে কোথায়? সত্য কখনো সহজ হয় না ম্যাকবেথ। আমার মনে হয় আমাদের এই সত্যটার দিকে নজর দেওয়া উচিত যে শেক্সপিয়ার কোথায়। আসলে শেক্সপিয়ার বলে হয়তো কেউ নেই, আমরা নিজেরাই নিজেদের জালে বন্দী। হয়তো বা শেক্সপিয়ার বসে আছে অন্য কোনো একটা জায়গায়, আমাদের অন্য কোনো একটা ভবিতব্য লিখবে বলে শুধু যোগাযোগটা হচ্ছে না। হয়তো ওই লোকটাকে হত্যা করতে পারলে আমরাও বেঁচে যেতাম। আচ্ছা, এখন আমরা কি করব? শুধু ওই দিগন্তের দিকে চেয়ে বসে থাকবো? আচ্ছা, কেউ আছো? কেউ কি শুনতে পাচ্ছ? কেউ কি আছো? ওই লোকটাকে হত্যা করতে হবে। শেক্সপিয়ার মাস্ট ডাই। তোমরা বুঝতে পারছো না কেন? শেক্সপিয়ার বলে কেউ নেই। শেক্সপিয়ার নামের লোকটাকে তো খুঁজতে হবে। খুঁজে লাভ নেই। শেক্সপিয়ারকে না খুঁজেও লাভ নেই। খুঁজেও লাভ নেই, না খুঁজেও লাভ নেই। নরবন্ধু, এটা নরবন্ধু কি কারো হয়? হতে পারে কোনো ফকির, হতে পারে কোনো রাজা। নরবন্ধু তো নরবন্ধুই। এই নতুন লাশ এসছে। এই যাই খবর দিয়ে আসি। বাবু, আমরা হলেন গিয়ে গ্রেভ ডিগার, মানে কবর দি। এখানে যা যা লাশ আসে ধরে ধরে কবর দি। কি করছিস ওখানে? এদিকে এই ধ্বংসস্ত্র হয়তো বা ছিল কোনো হাসপাতাল, অথবা ওই বাচ্চাদের স্কুল বোম পড়ে ধ্বংস হয়ে গেছে হয়তো, অথবা কোনো রঙ্গমঞ্চ ওই খাওয়া খাইতে ধ্বংস হয়ে গেছে, কি জানি। দাদা এদিকে বলছি, কি রে কি এই এখন কয়েকজন বেঁচে আছে। হ্যাঁ, এই ধরেন আপনারা, আমরা আর এরা। তবে এদের কথাই বেশি কান দেবেন না। হ্যাঁ,
এরা 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 যখন থেকে এসেছে নিজেদের মনে প্রলাপ বকেই যাচ্ছে। একটু আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করে দেবে তা না, বকেই যাচ্ছে। এদের কথায় বেশি কান দেবেন না। হ্যাঁ, আসবি তো দাদা, আসছি তো। যাকে চলি। হ্যাঁ, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সত্য। আপাতত চলি। হ্যাঁ, এই শেক্সপিয়ার, আসবি তো। চলি তাহলে, চলে এই যে চলে। আমি সেই মানুষটা তলিয়ে গেছি চোরা বাড়িতে। নমস্কার। আমাদের এই প্রযোজনায় যারা অভিনয় করেছেন প্রথমে একটু তাদের সঙ্গে আমরা পরিচয় করে নিই। অসীম দাস, অরূপ গোস্বামী, বিজয় দাস, অনস্বয়া গোস্বামী, পূজা কুণ্ডু, সঙ্গীতা চক্রবর্তী, তনিমা মণ্ডল, ইপ্সিতা কুণ্ডু, আম্রপালি মিত্র, শ্রেয়া সরকার, স্বপ্না সরকার, সুকান্ত পাল, অভিজিৎ বণিক, ঋচিক বাগচি, উদ্দালক, অতনু, শান্তনু দাস, সমরেশ বসু, সুপর্ণা চক্রবর্তী। এই নাটকে আলোক প্রক্ষেপণ করেছেন সাহেব সান্যাল, আবহ প্রক্ষেপণ করেছেন স্নেহাশিস দে, আর মঞ্চ ব্যবস্থাপনার কাজে ছিলেন অঞ্জন। কোথায় অঞ্জন? মঞ্চে ঢোকো, আসো। আর আমাদের এই নাটকে আবহ করেছেন দিশারি, মুভমেন্ট ডিরেকশন করেছেন সুদীপ্ত কুণ্ডু, মঞ্চসজ্জার কাজ করেছেন অদৃশ এবং সুকান্ত, প্রপস করেছেন শ্রেয়া, আর রূপসজ্জা করেছেন সুরজিৎ। আমরা সকলকে ধন্যবাদ জানাই। আর এই নাটকে একটি আর কেশবিন্যাস করেছেন পিঙ্কি। আর এই নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে, দশম অবতার সিনেমার একটি গান আমরা এই নাটকে ব্যবহার করেছি। আমরা তার জন্য কৃতজ্ঞ দশম অবতার ছবির কাছে।
আর নাটকটি রচনা করেছেন শরণ্য দে এই, আর আবহ প্রক্ষেপণ করেছেন স্নেহাশিস বলেছে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। আমাদের পরিচালক শ্রী অভি চক্রবর্তী।